বাবা বাবা আমাকে বাঁচাও, আমি মায়ের সোনার আংটি চুরি করে বিক্রি করে দিয়েছি। জানোয়ার ছেলে, আমার ভুল হয়ে গেছে বাবা। ভুল? এটাকে পাপ বলে, পাপ। আমি তো শুনেছি লোকের আত্মীয় স্বজনরা কালসাপ হয়, কিন্তু আমি তো নিজের ঘরে দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি। সাপ? ও আমার বাপ। তোমাকেও আমি দেখেছি ঝুমা আন্টির বাড়িতে লুকিয়ে লুকিয়ে ঢুকতে। কি এইসব উল্টোপাল্টা কথা বলছিস তুই? উল্টো পাল্টা কথা বলছি? আমার কাছে ফটো আছে, মাকে দেখাবো? এই আমি বলে দেবো তোর মাকে যে আংটিটা আমার থেকে হারিয়ে গেছে, কিন্তু কি ঝুমা আন্টির নাম্বারটা লাগবে? আরে না, তোর মা আমাকে 3 মাসে রিচার্জ করার জন্য টাকা দিয়েছিল, আর সেই টাকা দিয়ে আমি আর সেই টাকা দিয়ে তুমি তোর ঝুমা আন্টির জন্য আমার ঝুমা আন্টির জন্য একটা নতুন শাড়ি কিনে পাঠিয়ে দিয়েছি। শাড়ি কিনে পাঠিয়ে দিচ্ছ? বাবু তোর মা, আস্তে আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমিও মাকে বলবে না, আমিও মাকে বলবো না। আরে কিন্তু রিচার্জটা? ও রিচার্জটা না, থাক রিচার্জটা করে দিই, ক্যাশব্যাকও পেয়ে যাবো। ও বাবু বাঁচালি। এই কি গো, হ্যাঁ হ্যাঁ, আমি তোমার রিচার্জ করে দিয়েছি। সে তো রিচার্জ করে দিলে আমি দেখলাম, কিন্তু জানো আমার না সোনার আংটিটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আমাকে না তুমি ক্ষমা করে দিও সরলা, আসলে তোমার সোনার আংটিটা না আমার কাছ থেকেই হারিয়ে গেছে। হারিয়ে গেছে? সত্যি কথা বলো না, চুরি করে বিক্রি করে দিয়েছো? আর জানো মা, সেই টাকা দিয়ে ঝুমা আন্টিকে শাড়ি কিনে দিয়েছে। এই কি বলছো এসব? তোমার বিশ্বাস হচ্ছে না মা? এই দেখো ফটো। দেখো মা দেখো, লোকের তো আত্মীয় স্বজন সাপ হয়, এখানে তোমার বড়ি কাল সাপ। এ নাও মা, এটা দিয়ে মারো। আজকে তো তুমি শেষ।